পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জনবল ও চিকিৎসা সংকট দূর করতে এবং হাসপাতাল ঘিরে গড়ে ওঠা কথিত আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট ভেঙে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানান, কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী গোষ্ঠী চিকিৎসা সেবার নিয়ন্ত্রণ নিতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নতুন অবকাঠামো নির্মাণ হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে সভায় ক্ষোভ প্রকাশ করেন অংশীজনরা। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এই হাসপাতালে প্রতি মাসে প্রায় 40,000 মানুষ সেবা নিতে এলেও এমআরআই ও সিটি স্ক্যানের মতো জরুরি যন্ত্রপাতির চরম সংকট রয়েছে। তিনি দল মত নির্বিশেষে মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসক ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, সরকারি হাসপাতাল কখনোই ব্যক্তিগত বা সাংগঠনিক অর্থে চলতে পারে না। তাই অবকাঠামো ও সেবার সার্বিক মানোন্নয়নে সরকারই সরাসরি দায়িত্ব নেবে। ব্যবস্থাপনা কমিটি যেটা সেটা সভাপতির একটা দায়িত্ব পেয়েছেন, আমরা আজকে তাকে অভিনন্দন জানাচ্ছি না, আমরা সেদিন তাকে পুরো বছরের বাসী মিলে অভিনন্দন জানাবো যেদিন তার নেতৃত্বে আমাদের এই নতুন বিল্ডিংটা চালু হবে। আমরা সেদিনের জন্য আমাদের অভিনন্দনটা তুলে রাখলাম, কিন্তু আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে 13 তারিখে যে প্রকল্পের মধ্য দিয়ে তিনি দায়িত্ব পেয়েছেন, আজকে 2 দিনের মাথায় 15 তারিখে তিনি সংগঠনে না নিয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এখানে একসাথে বসেছেন, সকল ঘরানার মানুষকে নিয়ে একসাথে বসেছেন, সবার কথাগুলো শুনছেন। আমাদের আলাদা রাজনীতি থাকতে পারে, দল থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের উন্নয়নের বিষয়ে আমরা যদি এক টেবিলে না বসতে পারি, সবার কথা না শুনতে পারি, তাহলে কতটা উন্নতি প্রত্যাশা করে সেটা কোনোদিন সম্ভব না। আজকে সবচেয়ে ভালো হবে যদি নওশাদ মনির ভাই এবং তাসমিয়া সোনারাপা আমাদের আরো দুজন এমপি তারা এই মঞ্চে থাকতেন, তাহলে আমরা মনে করি যে আমাদের এই যে প্রচেষ্টা, শুরুর যে চেষ্টাটা, এটা আরো অনেক বেশি ভালো হতে পারত। কিন্তু আমরা আশা করছি যে তাদেরকে আমরা ঢাকায় যখন আমাদের আসল কাজটা করতে হবে সেই জায়গায় আমরা একসাথে পাবো। আমরা আজকে এখানে আমাদেরকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে পুরো সদর হাসপাতাল সম্পর্কে। এখানে জুন মাসের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে প্রায় 33,000 মানুষ আউটডোরে প্রতি মাসে সেবা নিয়ে থাকে। আমাদের সাংবাদিক বন্ধুরা সহ এইখানকার সাধারণ মানুষ আপনাদের মত বিনিময় এর প্রকাশ করলেন, যার মধ্য দিয়ে আমাদের হাসপাতালের যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট হয়তো আমরা কম বেশি অনেকেই বিগত দিন থেকে জানি, কিন্তু এইটা যে কিভাবে সমাধান করতে হবে, এইটা কিভাবে যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেই যৌক্তিক পর্যায়ে নিয়ে সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, সেই ক্ষেত্রে আমি মনে করি এই প্রতিষ্ঠানটি, আমি সরকারের মন্ত্রী, আমি এখানকার এমপি বা আমি এই সভাপতি হলেও আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এইখানে সমর্থন এবং এইখানে সহযোগিতা লাগবে। এইখানে অনেকগুলো বিষয় আপনারা তুলে ধরেছেন, তবে একটা বিষয় আমার জানা ছিল না যে পঞ্চগড় এই সদর হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে এইখানে আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট থাকতে পারে, এটা কিন্তু আসলে আমি অবগত ছিলাম না। যেহেতু এখানে আপনারা বিভিন্ন জনে এই বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন, আমি অবশ্যই এইখানে আমাদের সিভিল সার্জন আছেন, আমাদের টিসিএসপি আছেন এবং আমাদের ডাক্তার আছেন এবং এখানে বিভিন্ন ক্লিনিকের মালিকগণ আছেন এবং বিশেষ করে চেম্বার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব আছেন, রাজনীতির নেতৃত্ব আছেন। আমি আশা করব এই ক্ষেত্রে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যদি এইরকম করে সিন্ডিকেট করে যদি মনে করে যে আমরা পঞ্চগড়ের সেবার মান তাদের নিয়ন্ত্রণে রাখতে চান, পঞ্চগড়ের হাসপাতালের মান তাদের নিয়ন্ত্রণে রাখতে চান, আমি মনে করি তারা প্রকাশ্যে বসবাস করছেন। আমাদের মেসেজ ক্লিয়ার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আস্তে স্বাস্থ্য সেবা মানুষের দৌড়ায় পৌঁছে দিতে চান। ইতিমধ্যেই আমি অবগত হয়েছি, আমাদের মনে হয় কত লক্ষ বেশি
হ্যাঁ, প্রায় 5 লক্ষ 5,000 5,000 ডাক্তার নিয়োগ দিয়েছে সারা দেশে। আর স্বাস্থ্যকর্মী 1 লক্ষ তো দিবে, ওই ডাক্তার 5,000 ডাক্তার আমি যে দেখেছি সেটা মানে অনুমোদন হয়ে গেছে। তা আমার বিশ্বাস আমাদের যে ডাক্তারের যে সবচেয়ে বড় সমস্যা 63 জনের ভিতরে মাত্র 15 জন আছেন, এক্ষেত্রে সেটা অবশ্যই সেটা সমাধান হবেই। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।